is Dareu EK87. এটা একটা fully hot swappable budget mechanical keyboard যেটা থাকছে optical blue switches যা normal mechanical blue switches এর থেকে অনেকটাই different. And also আমার personal favorite TKL form factor এ রয়েছে কিবোর্ডটা। আর বিগত এক সপ্তাহের মতো এই কিবোর্ডটা পার্সোনালি ইউজ করার পর এটার 3000 টাকা প্রাইস পয়েন্টটাকে মাথায় রেখে এটার ব্যাপারে অনেক কিছুই আমার পছন্দ হয়েছে, আবার অনেক কিছুই আমার ভালো লাগেনি। তো সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর গেম অনকে আমাদেরকে এই কিবোর্ডটা প্রোভাইড করার জন্য। এট দ্য মোমেন্ট তাদের থেকে এই কিবোর্ডটা পারচেস করলে এটার সঙ্গে নিজের পছন্দ মতো এক সেট কি ক্যাপস ফ্রি পাবেন, এবং তাছাড়াও সব ধরনের কিবোর্ড অ্যাক্সেসরিজ ফর এক্সাম্পল কয়েল কেবলস, কি ক্যাপস, সুইচেস তাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে। বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ কিংবা তাদের ওয়েবসাইট, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। So this is the box and to be honest বক্সের ডিজাইনটা খুবই জোস। এই কর্নারটায় ডারিওর ব্র্যান্ডিং থাকছে এবং কিছু হাইলাইট ফিচার্স দেওয়া রয়েছে। তাছাড়া চারিদিকেই ডারিওর ব্র্যান্ডিং লক্ষ্য করবেন। যাই হোক, পিছনের দিকে কিছু কি কম্বিনেশনস দেওয়া রয়েছে যা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তার আগে বক্সটা ওপেন করে নিলে এই প্রোটেক্টিভ কভারটার ভিতর পেয়ে যাবেন অ্যাকচুয়াল কিবোর্ডটা, এন্ড অলসো এটার ওয়্যারটা বক্সের নিচের পোর্শনে দেওয়া থাকে। চারিদিকে প্লাস্টিক পিল দেওয়া রয়েছে। ইউ ক্যান এনজয় দিস সাউন্ড। Now let's do a quick sound test. Sounds excellent. এখন এটাকে পাশে রাখলে ফাইনালি বক্সের ভিতর পেয়ে যাবেন একটা স্পেশাল ধরনের কি ক্যাপ পুলার। এখন কিবোর্ডটাকে প্লাগ ইন করলেই এটার আরজিবি ব্যাকলাইটটা জ্বলে উঠবে, এন্ড অলসো আরজিবিটা কি ক্যাপসের লেটারিং এর ভিতর দিয়েও খুব ক্লিয়ারলি ভিজিবল। যাই হোক, এই সেক্টরটা নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে যদি অ্যাকচুয়াল কিবোর্ডটার বিল্ড কোয়ালিটির কথায় আসেন, আমি বলবো একটা 3000 টাকার কিবোর্ড হওয়া সত্ত্বেও এটার বিল্ড কোয়ালিটি একটা 5-6 হাজার টাকার কিবোর্ডের মতোই। কজ এটা হাতে নিলে আপনি বুঝবেন যে এটার কি পরিমাণ ওয়েট, মানে একটু হাতে কিছুক্ষণ নিয়ে রাখলেই হাত ব্যথা করা শুরু করে দেয়, এত পরিমাণ ভারী একটা কিবোর্ড। স্পেশালি টিকেএল ফর্ম ফ্যাক্টর হওয়ার পরেও এটার ওয়েটটা জাস্ট আনবিলিভেবল। সো সব দিক থেকেই খুব কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দিয়ে এটাকে বানানো হয়েছে সেটা বোঝাই যায়। কিবোর্ডের সাইডস গুলোতে একটা গ্লসি ফিনিশ দেওয়া রয়েছে, বাট টপ এন্ড বটম সাইডে একটা ম্যাট ফিনিশ দেখবেন। পিছনের দিকে খেয়াল করবেন দুইটা রাবারাইজড ফিট যা খুবই স্ট্রং। তাছাড়াও নিচের দিকে আরো এরকম 3টা রাবারাইজড পার্ট থাকছে ফর এক্সট্রা গ্রিপিং। কিবোর্ডের এই কেবলটা ডিটাচেবল না, কমপ্লিটলি ফিক্সড। আই মিন নট এ মেজর ইস্যু, বাট স্টিল ডিটাচেবল দেওয়াটা দরকার ছিল। কি ক্যাপস গুলোকে রিমুভ করলে খেয়াল করবেন একটা হোয়াইট কালার প্লাস্টিক ব্যাকপ্লেট, আর হোয়াইট কালার হওয়ায় কি ক্যাপসের মাঝখান দিয়ে লাইটটা আরো সুন্দরভাবে বাউন্স করতে পারে। এনিওয়েজ, অনেক প্রেসার অ্যাপ্লাই করার পরও তেমন মেজর ফ্লেক্স খেয়াল করি নাই, উইচ জাস্ট মেক্স দিস কিবোর্ড ইভেন মোর প্রিমিয়াম। ফ্রন্ট সাইডে ব্র্যান্ডিং বলতে জাস্ট একটা সিম্পল ডারিওর লোগো আছে, আর এখানের কি ক্যাপস গুলো হচ্ছে ডাবল শট এবিএস কি ক্যাপস। এই কি ক্যাপস গুলোর ব্যাপারে একটা মজার জিনিস হচ্ছে যে এগুলো আপনারা নর্মাল কোনো কি ক্যাপ পুলার দিয়ে উঠাতে পারবেন না। কিবোর্ডটার বক্সে দেওয়া এই স্পেসিফিক কি ক্যাপ পুলারটা দিয়েই আপনার এই কি ক্যাপস গুলোকে খুলতে হবে। তাছাড়া স্ট্যান্ডার্ড কি ক্যাপ পুলার্স গুলো এটা কাজ করে না, বাট দ্যাটস নট এ প্রবলেম। মেইন প্রবলেম যেটা আমার কাছে লাগলো তা হচ্ছে এই কিবোর্ডটার উপরে যেই ফ্রেমের মতো মানে কভারটা যেটা দেওয়া উপরে, এই কভারটা অ্যাকচুয়ালি এত মানে কাছে পর্যন্ত আসে কি ক্যাপসের যে কিছু কিছু স্পেসিফিক কি ক্যাপস আপনি উঠাতে পারবেন না। লাইক দ্য কি ক্যাপ পুলার ডাজন্ট ইভেন ফিট থ্রু দিস, সো দেয়ার ইজ নো ওয়ে টু ইভেন পুল আউট সাম অফ দিস কি ক্যাপস। যাই হোক, কি ক্যাপস গুলোর নিচে খেয়াল করবেন অপটিক্যাল ব্লু সুইচেস উইচ লুক ডিফারেন্ট দেন নর্মাল মেকানিক্যাল ব্লু সুইচেস। অলসো টাইপিং কিংবা গেমিং এর দিক থেকেও নর্মাল ব্লু সুইচেস এর থেকে এটার ফিলটা অনেকটাই ডিফারেন্ট। অলসো অ্যাকচুয়েশন ফোর্সের দিক থেকে ধরতে গেলেও আপনার নর্মাল মেকানিক্যাল ব্লু সুইচেস এর থেকে অপটিক্যাল ব্লুজ অনেক বেশি রেসপন্সিভ, সো মেইনলি গেমিং এর ক্ষেত্রে সেটার অ্যাডভান্টেজটা আপনারা নিতে পারবেন। তাছাড়া সাউন্ডের দিক থেকে ধরতে গেলেও পার্সোনালি আমার কাছে অপটিক্যালের সাউন্ডটা অনেক বেটার লাগে। মানে এমনিতে ব্লু সুইচেস আমার কাছে কিছুটা অ্যানোয়িং টাইপের লাগে, বাট আই ডোন্ট নো ওয়াই অপটিক্যাল ব্লুজ গুলো আমার কাছে লেস অ্যানোয়িং অ্যান্ড মোর স্যাটিসফাইং টাইপের লেগেছে। যাই হোক, চলেন একটা সাউন্ড টেস্ট করে আসি, দেন আমরা গেমিং এর আলোচনায় আসবো।
আমি জানি না মানুষ বিশ্বাস করবে না কিনা, বাট আই হ্যাড পার্সোনালি ওয়ান অফ দি বেস্ট টাইপিং এক্সপিরিয়েন্সেস ইউজিং দিস কিবোর্ড। অ্যান্ড ইভেন কিগুলোতে কোনো র্যাটলিং ছিল না বললেই চলে, জাস্ট এই স্পেস বারটা একটু বেশি নড়াচড়া করে, বাট তাছাড়া এমনিতে সাউন্ডটা খুবই কনসিস্টেন্ট। বাই দ্য ওয়ে, আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে এসে পড়েছি। আপ টু দিস পয়েন্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর টু ড্রপ আ লাইক, কারণ আপনাদের লাইক দেওয়ার মাধ্যমে ইউটিউব এই ভিডিওটাকে আরো অনেকজনের কাছে পৌঁছে দিবে। গেমিং এর কথায় আসলে খুবই কুইক ছিল এটার রেসপন্স টাইম, অ্যান্ড অ্যাজ আই সেড, অপটিক্যাল সুইচেস গুলো মূলত গেমিং এর জন্যই আইডিয়াল বলে ধরা হয়। সো অফকোর্স গেমিং করে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই কিবোর্ডটায়। অল্প কিছুক্ষণ গেম প্লে দেখে আসেন, দেন আমরা এটার ব্যাকলাইট নিয়ে কথা বলবো। তো গেমিং অ্যান্ড টাইপিং পারফরমেন্স তো আপনারা দেখলেনই, তাছাড়া তেমন বলার মতো কিছু নেই এই ব্যাপারে। কিন্তু এখন আসেন এই কিবোর্ডটার ব্যাকলাইটটা নিয়ে একটু কথা বলি। সো টু বি অনেস্ট, এই কিবোর্ডটার সবচেয়ে উইক পয়েন্ট আমার কাছে লেগেছে এটার ব্যাকলাইটটা। এমনিতে কিজগুলো ইন্ডিভিজুয়ালি লিট অ্যান্ড লাইটের ইন্টেন্সিটিটাও কম না, বাট যে জিনিসটা ভালো লাগলো না তা হচ্ছে এটার ব্যাকলাইটের কালারটা ফিক্সড। মানে এখানের প্রতিটা রোয়ের জন্য একটা করে কালার ফিক্সড করা রয়েছে, অ্যান্ড ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট। এখন বাজেটটা মাথায় রেখে এটা কোনো মতে মেনে নেওয়া গেলেও যা মানতে পারলাম না তা হচ্ছে এটার ব্যাকলাইট এফেক্টস গুলো। কজ এখানে থাকা 8টা সেপারেট ব্যাকলাইট এফেক্টস এর মধ্যে একটাও আমার কাছে তেমন একটা পছন্দ হয় নাই। যদিও এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনারা কমেন্টসে জানাতে পারেন যে এটার এফেক্টস গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। এমনিতে যেসব এফেক্টস গুলো আছে সেগুলোর ব্রাইটনেস, স্পিড, ডিরেকশন সবই কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এটা ছাড়া যে জিনিসটা খুবই ভালো লাগলো তা হচ্ছে কিবোর্ডটার মিডিয়া কন্ট্রোলস। মানে ইউজুয়ালি এই টপ রোর ফাংশন কিজগুলোর মধ্যে থাকে মিডিয়া কন্ট্রোলস, যেটার কারণে রিচ করতে একটু কষ্ট হয়। বাট এই কিবোর্ডটার ক্ষেত্রে খেয়াল করবেন যে মিডিয়া কন্ট্রোলস এই নাম্বার রোতে নামিয়ে আনা হয়েছে, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। তার সঙ্গে রিচ করতেও খুবই সুবিধা হয়। অ্যান্ড আমি এর আগেও বলেছি যে কিবোর্ড থেকে মিডিয়া কন্ট্রোলস ইউজ করে আমি খুবই ইউজ টু, সো দিস রিয়েলি ডাজ ম্যাটার টু মি। তো এই ছিল কিবোর্ডটার ব্যাপারে সবকিছু। এখন ফাইনালি কনক্লুশনে যদি আসেন, আমি কিবোর্ডটার ওভারঅল রেটিং দিব 9 আউট অফ 10। এখন অনেকেই সারপ্রাইজ হয়ে বলবেন যে ভাই এত হাই রেটিং কেন দিলেন? ওয়েল, অ্যাজ আই সেড, এই কিবোর্ডটার টাইপিং এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট। আর গেমিং এর ক্ষেত্রেও আমি বলবো একদম এক্সিলেন্ট। অ্যান্ড তাছাড়াও সাউন্ডটা খুবই স্যাটিসফাইং, এটার বিল্ড কোয়ালিটিটা অ্যাবাভ এভারেজ ছিল, অ্যান্ড ইভেন এই ফুললি হট সপেবল ফিচারটা সব মিলিয়েই আপনি যদি ধরতে যান, আমি বলবো এই কিবোর্ডটা জাস্ট একটা আইডিয়াল কিবোর্ড এই প্রাইস রেঞ্জে। শুধুমাত্র এটার আরজিবি এফেক্টস গুলো আমার একদমই ভালো লাগে নাই, বাট এটা এমন একটা জিনিস যেটা আমি কমপ্লিটলি ইগনোর করে যেতে পারবো। এখন আপনি ইগনোর করতে পারবেন নাকি সেটা আমি জানি না, বাট আমার পার্সোনাল ইউসেজের ক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে একটুও ম্যাটার করে না যে কিবোর্ডে কি কি এফেক্টস আছে। অ্যান্ড দিস ইজ রিয়েলি আ টাইপ অফ কিবোর্ড দ্যাট আই উড লাইক টু বাই ফর মাই সেলফ। এখন আপনিও যদি এই আরজিবির ব্যাপারটা একটু ইগনোর করে যেতে পারেন, দেন আপনাকেও আমি হাইলি রেকমেন্ড করবো এই কিবোর্ডটা। বাট তাছাড়া যদি একটু বেশি মডিং বা এরকম কিছু করার ইচ্ছা থাকে, দেন এটা খুব একটা ভালো না, কজ অ্যাজ আই সেড কি ক্যাপস গুলো কয়েকটা উঠানো একটু ঝামেলার ব্যাপার। সো একদম প্লাগ এন্ড প্লে ইউজ করতে চাইলে খুবই পারফেক্ট একটা কিবোর্ড এটা। অ্যান্ড অলসো এটার সাথে এক সেট ফ্রি কি ক্যাপস পাচ্ছেন, সো ওয়াই নট। এনিওয়েজ, ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইটস কমপ্লিটলি ফ্রি। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।